গ্রিনল্যান্ড বরফে ঢাকা এক বিশাল দ্বীপ, যা এখন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দাবার বোর্ড। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার না মানা জেদ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব রক্ষার লড়াই। ঠিক যখন এই ট্রান্স আটলান্টিক উত্তেজনার চরম পর্যায়ে, তখনই নীরবতা ভাঙলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এক প্রতিক্রিয়ায় আজ স্তব্ধ পুরো বিশ্ব। যে পুতিনকে মনে করা হচ্ছিল ট্রাম্পের প্রধান বাধা, তিনি কেন হঠাৎ বললেন গ্রিনল্যান্ড কার হাতে যাবে তা রাশিয়ার মাথা ব্যথা নয়? কেন তিনি ডেনমার্কে নিষ্ঠুর উপনিবেশবাদী বলে আখ্যা দিলেন? তবে কি পর্দার আড়ালে ট্রাম্প আর পুতিনের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়ে গেছে? $1 বিলিয়ন সেই অবিশ্বাস্য অঙ্ক কি তবে গ্রিনল্যান্ডের শেষ ভাগ্য লিখে দিচ্ছে? আজ আমরা ফাঁস করব ভূ রাজনীতির সেই ভয়ঙ্কর খেলা, যেখানে ডেনমার্ক এখন একাকী যোদ্ধা নয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। রয়টার্সের তথ্য অনুযায়ী রাশিয়ার নিরাপত্তা পরিষদে এক গোপন বৈঠকে পুতিন সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ককে নিজেদের মধ্যে এই হিসেব চুকিয়ে নিতে হবে। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক ট্রাম্পের প্রতি রাশিয়ার নীরব সমর্থন হিসেবে দেখছেন। কিন্তু পুতিন শুধু সমর্থন দিয়েই থামেননি, তিনি ডেনমার্কের দিকে ছুড়ে দিয়েছেন এক বিষাক্ত তীর। পুতিন দাবি করেছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে কখনোই আপন ভাবেনি, বরং একে ব্যবহার করেছে একটি শোষিত উপনিবেশ হিসেবে। তার ভাষায়, গ্রিনল্যান্ডের জনগণের সাথে কোপেনহেগেনের বরাবরই নিষ্ঠুর আচরণ করেছে। প্রশ্ন হলো, পুতিন কেন হঠাৎ ডেনমার্কের উপর এত ক্ষুব্ধ? উত্তরটা লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধ। ডেনমার্ক যখন কিয়েভকে অস্ত্র আর টাকা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, তখন পুতিন গ্রিনল্যান্ড ইস্যুকে ব্যবহার করছে ডেনমার্কে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে। এটি স্রেফ ইতিহাস নয়, এটি হলো চাপের রাজনীতি। পুতিন তার বক্তব্যে ইতিহাসে এমন কিছু ধুলোবালি মাখা নথি তুলে ধরেছেন, যা ট্রাম্পের দাবিকে আরও শক্তিশালী করেছে। তিনি মনে করিয়ে দিয়েছেন 1866 সালের কথা, যখন রাশিয়া মাত্র $72 লাখ আলাস্কা বিক্রি করেছিল যুক্তরাষ্ট্রের কাছে। আবার 1917 সালে ডেনমার্ক নিজেই তাদের ভার্জিন আইল্যান্ডস বিক্রি করেছিল ওয়াশিংটনের কাছে। পুতিন হিসেব কষে দেখিয়েছেন, বর্তমান মুদ্রাস্ফীতি, সোনার দাম আর গ্রিনল্যান্ডের বিশাল আয়তন অনুযায়ী এর দাম হতে পারে বড়জোর $1 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রার প্রায় 12,000 কোটি টাকার কিছু বেশি। ট্রাম্প যখন শুল্ক চাপিয়ে বা শক্তি প্রয়োগের কথা বলে পিছু হাঁটছিলেন, পুতিনের এই প্রাইস ট্যাগ যেন তাকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার সাহস যোগাচ্ছে। পুতিন যেন বিশ্বকে বুঝিয়ে দিলেন, ভূমি বেচাকেনা নতুন কিছু নয়। ডেনমার্ক যদি আগে দ্বীপ বিক্রি করতে পারে, তবে এখন কেন নয়? এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে তোড়জোড়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সরাসরি আক্রমণ করেছে ইউরোপীয় দেশগুলোকে। এনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয়রা বড়ই দুর্বল, তারা গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে না। বেসেন্টের দাবি, যদি রাশিয়া বা অন্য কোনো শক্তি গ্রিনল্যান্ডে হামলা করে, তবে ডেনমার্ক নয়, যুক্তরাষ্ট্রকেই বুক দিয়ে তা রক্ষা করতে হবে। তাই শক্তির মাধ্যমে শান্তি স্থাপন করতে হলে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করা ছাড়া কোনো বিকল্প নেই। বেসেন্ট এমনকি ইউরোপীয়দের ভয় দেখিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সমর্থন প্রত্যাহার করে নেয়, তবে ইউক্রেন পরিস্থিতি মুহূর্তেই ধসে পড়বে। অর্থাৎ গ্রিনল্যান্ড দখলের জন্য ইউক্রেন যুদ্ধকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। যখন ডেনমার্ক চাপে, ঠিক তখন ময়দানে নেমেছে ফ্রান্স।
ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞা কার্যকর করতে ফ্রান্স ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার গ্রিন্স জব্দ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপের মাধ্যমে পুতিনকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইউরোপ এখনো দমে যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর এই অভ্যন্তরীণ ক্রন্দন রাশিয়ার জন্য এক বিরাট কৌশলগত সুযোগ। ট্রাম্প যখন ইউরোপের 8টি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন, তখন পশ্চিমের ঐক্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পুতিন দূর থেকে এই বিভক্ত দেখছেন আর হাসছেন। কারণ ন্যাটো যত দুর্বল হবে, রাশিয়ার ভূ রাজনৈতিক স্বার্থ তত বেশি সফল হবে। তাহলে কি দাঁড়ালো? গ্রিনল্যান্ড কি সত্যি শুধু একটি লেনদেনের বিষয়? $1 বিলিয়ন বিনিময়ে কি ডেনমার্ক তার সার্বভৌমত্ব ছেড়ে দেবে, নাকি এই বরফে ঢাকা দ্বীপ হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন এক কেন্দ্রবিন্দু? আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদ আর কৌশলগত আধিপত্য নিয়ে যুক্তরাজ্য, ইউরোপ আর রাশিয়ার এই ত্রিমুখী লড়াই এখন আর গোপন নেই। পুতিনের নীরব সমর্থন আর ট্রাম্পের অর্থনৈতিক চাপ, এই দুইয়ের জাতকলে পড়ে ডেনমার্ক এখন অস্তিত্ব সংকটে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি শেষ পর্যন্ত $1 বিলিয়ন চেক নিয়ে গ্রিনল্যান্ডে নামবেন, নাকি ইউরোপের একতা শেষ পর্যন্ত ডেনমার্ককে রক্ষা করতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আজ এই পর্যন্তই। আমাদের আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন এবং এমন গভীর আন্তর্জাতিক রাজনৈতিক খবরের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।